আমার রাসূলুল্লাহ আবু বকরকে বললে, বাবা ও আবু বকর, চলে এসো, দেরি করো না বাবা, বিলম্ব করো না, দেরি করো না, চলে এসো, আমার আলীর কাছে আমি জিম্মা দিয়ে চলে এসেছি। বেঈমান কাফেররা আমার বাড়ি ঘেরা করেছে, চারপাশে ঘিরে আমি তার মধ্যে থেকে আমি রাসূলুল্লাহ বেরিয়ে এসেছি। বাবা আবু বকর চললেন, কেবল মাত্র মাথায় একটা নিজের কাপড় চোপড়ের পোঁটলা পোঁটলে, আর আবু বকর কিছুই টাকা পয়সা কিছুই নিলেন না, বাল বাচ্চার মায়া কথা বললেন না। আল্লাহ রাসূল বলে, বাবা আবু বকর, তুমি আমার সঙ্গে নিঝুম রাত্রিরে গভীর রাত্রিরে চলে যাবে, তোমার বাপ মা ছেলে মেয়ে বিবি বাচ্চার উপায় কি হবে বাবা, এদের জন্য কি রেখে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার বাপ মার জন্যে, বিবি বাচ্চা ছেলে মেয়ের জন্যে আমি কিছুই রেখে যাই না, আমি এদের জন্যে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে যাচ্ছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এই না বলে বেরিয়ে গেলেন। আবু বকর বেরিয়ে এলেন, মক্কার কাবা থেকে যাই, নবী আমার কাবার দিকে বারে বারে তাকান, কাবা রে কাবা, ওরে কাবা আমি তোরে সেবা করব, খিদমাত করব কাবা, আজ আমার দেশের মানুষের আমাকে থাকতে দিল না, কাবারে তোরে দেখতে দিল না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেরি করবেন না, দেরি করবেন না, চলুন, কাঁদবেন না, চলুন। আমার নবী একটু করে যায়, খাবার দিকে ঘুরে ঘুরে তাকায়, আবার একটু যায়, আবার কাবার দিকে তাকায়। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করবেন না, কাঁদবেন না, না জানি কাফের আমাদের ধরে ফেলতে পারে। তাই দয়ার নবী দিন দুনিয়ার বাদশাহ আবু বকরের সঙ্গী হয়ে মদিনার দিকে রওনা হলেন। ভাইজান আমার দোস্তেরা, এদিকে আল্লাহর নবীর কাছে বাড়ি ঢুকলেন, ঢুকে দেখলো আলী রে রাসূলুল্লাহর চাদর মোবারক, ওরা মনে করল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওরা তাড়াতাড়ি করে গিয়ে ধরবে। এমন সময় আবু জেহেল বললে, এই খবরদার খবরদার, ঘুমন্ত মানুষকে কতল করা যাবে না, তাকে জাগরণ করো। তাই মুখের পর্দাটা উঁচু করে দেখছেন, এ যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নয়, এ যে মোহাম্মদের সঙ্গী আলী। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে সবাই রেগে গিয়ে আলীকে খুব তম্বি করে, এ আলী বল, তোদের বংশের নবী কোথায় গেছে একবার বল। আলী বলে, এই মুখ সামলে কথা বলো, নবীর খবর বলার জন্যে তোমার বাবা আমার চাকর নিয়ে যুক্ত করে রেখে যাই নাই, আল্লাহ নবীর খবর আল্লাহ জানে, আমি আলী বলতে পারবো না। এই না কথা বলার জন্য আমার ভাইয়েরা আবু জেহেল তার দলবলগুলো ফিরিয়ে নিয়ে মদিনার দিকে রওনা হলো। চলো চলো, মনে হয় মোহাম্মদ মদিনায় চলে গেছে, আমরা আজ আসব। সংবাদ কি করে পেল, খবর কি করে পেল, আমরা যে মোহাম্মদের বাড়ি ঘিরব, মোহাম্মদের সঙ্গে খবরটা কে বলল জানি না। ও পিয়ারা মুসলমান বাপজি ভাইয়েরা, আল্লাহর তরফ থেকে সব কিছু হয়। মদিনায় চলেন, একবার রাসূল আমার দৌড়ায় একবার হাঁটে, একবার দৌড়ায় একবার হাঁটে। আমার ভাইয়েরা, এখন মক্কা থেকে মদিনায় 300 কিলোমিটার রাস্তা, কত গাড়ি কত বাস চলে যেতে হয়। নবী আমার আবু বকরের সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় এত পথ, এত পাহাড় গাড্ডা গর্ত বন, চাই আমার নবী ছুটে চলে যান কেন? আল্লাহর হুকুম হলো বলে ইসলাম প্রচার করার জন্য মদিনায় যেতে হলো। ও তারদার মুসলমানেরা, একবার কি ভাবলে যে নবী আমার আপনার জন্য দিনটা পৌঁছবার জন্য আমার কাছে আজ কত সহ্য করলো। মদিনায় যখন যায় নাই, তার আগে একটা বিরাট পাহাড়
ওই পাহাড়ের গাড্ডার মধ্যে গর্তের মধ্যে চলবে। সকাল হয়ে গেল, নবী বলছে বাবা আবু বকর এক জায়গায় একটু দাঁড়াও, বসো, একটু বিশ্রাম নাও, আর হাঁটা যাচ্ছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় দেখলেন হুজুর এই জায়গাটা পাহাড়ের গড্ডা গর্ত, এখানে দুটো লোকের থাকার জায়গা, বেশি জায়গা নাই। আমার নবী বলছে বাবা ওই জায়গায় ঢুকে পড়ো। হুজুর একটু দাঁড়ান, আমি আবু বকর দেখি জায়গাটার হাল, আমি দেখি জায়গাটার অবস্থা দেখি। দিয়ে দেখছে ওর মধ্যে বালি পাথর কাঁকড়, মরুভূমি দেশ তো বালি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হুজুর একটু অপেক্ষা করুন, দাঁড়ান। কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে নূর করে, জ্যোতি করে, পাক পবিত্র করে, আপনার ছায়া জমিনে পড়ে না, আপনার গায়ের ঘামটা আতর মেশকাম্বারের নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দেখো মোবারক নূরের, আজকে আপনার গায়ে মশা বসে না, মাছি বসে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে সেই নূরের দেহ নিয়ে আজ পাহাড়ের গর্তে ধুলো বালির মধ্যে লুকাতে হবে। আমি আবু বকর এই নিয়ে চিন্তা করছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের গর্তের মধ্যে যত ধুলা বালি সব দুহাত দিয়ে পরিষ্কার করে এবার নিজে আসন দিয়ে বসলেন। বসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এবার আসুন আপনি ঢুকে পড়ুন। আল্লাহর নবী ঢুকিয়ে পড়ে আবু বকর কোলের উপরে হুজুর মাথা রাখলেন। মাথা রেখে হুজুর নিদ্রায় গেলেন। কত না কষ্ট, খাওয়া নাই, দাওয়া নাই, তামাম রাত ছুটেছে, ঘুম নিদ্রা নাই, কত পায়ে কাঁটা ফুটেছে, কত হোঁচট লেগেছে, আমার রসুলের কত নকি আঘাত হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ঝরঝর করে কাঁদেন। আল্লাহ নবীর ঘুমিয়ে পড়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় চারিদিকে ছেয়ে ছেয়ে দেখছেন বড় বড় বিষাক্ত সাপের চালা। আবু বকর কি করবে? হায় হায়, আল্লাহ পাক আপনার হাবিবকে মক্কার জমিন থেকে মদিনায় পাঠালে হুকুম দিলেন, কিন্তু নিয়ে আসলাম এখানে বড় বড় বিষাক্ত সাপের ছালা। আল্লাহ আপনার হাবিবকে আমি কেমন করে বাঁচাবো? তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী প্রেমিক সাহাবী গো, নবী প্রেমিক সাহাবী। তাই কি করলেন জানেন? নিজের মাথায় পাগড়ি বাঁধা ছিল, লম্বা পাগড়ি আমামা, খুলে নিয়ে পাগড়িটা ছিঁড়ে টুকরো টুকরো করে সমগ্র সাপের চালার মুখগুলো আটকে দিলেন, বন্ধ করে দিলেন। একটা চালা আর খোলালো না। হুজুর আমার সেই চালার মুখটায় নিজের পায়ের গোড়ালিটা দিয়ে চাপা রাখলেন। সাপটা বেরিয়ে তামাম চালার মুখে গেলে বার হতে পারল না। আবু বকর সিদ্দিকের পা যেখানে, ওই জায়গায় গিয়ে একবার নয়, দুইবার নয়, তিনবার কামড়ালো। আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি অনার্গল বেরিয়ে যায়, শরীরের চেহারাটা নীলবর্ণ হয়ে যায়। এত পানি বার হয়, নবীকে জাগায় না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ঘুমাচ্ছেন। আবু বকর বলে হায় হায়, আমার নবীকে ডাকবো না, আমার নবীর জাগাবো না, আমার নবীর ঘুমের কষ্ট দেব না। আমি আবু বকর সাপের বিষের তাড়নায় যদি মরে যাই, মরে যাব। আমার মতো আবু বকর মরে গেলে হাজার হাজার আবু বকর জন্ম হবে, কিন্তু আমার নবী আর হবে না। আমার নবী আমার কাছে কষ্ট পাবে, এটা চাই না। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চালা বন্ধ করে বসে আছেন, কাঁদছেন। এক ফোঁটা চোখের পানি আমার দয়াল নবীর চেহারা মোবারকে অবস্থান করলেন। নবী তাপ করে ঘুমিয়ে উঠে বললে বাবা আবু বকর, ও বাবা চোখে পানি কেন বাবা? জন্মভূমির কথা মনে পড়ল না, বাপ মার কথা মনে পড়ল না, বিবি বাচ্চার কথা মনে পড়ল? ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে মাফ করবেন, ক্ষমা করবেন, বাস্তাবি মাফ করবেন ইয়া হাবিবাল্লাহ। আমি আমার বাপ মার জন্য কাঁদি না, আমি আমার বিবি বাচ্চার জন্য কাঁদি
না, আমি আমার আহালিয়াদের জন্য কাঁদি না ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছি একমাত্র আপনার জন্য। আপনি যখন আমার কোলে মাথা রেখে আপনি ঘুমিয়ে পড়লেন, আমি চেয়ে দেখলাম বিষাক্ত সাপের চালা ইয়া রাসূলুল্লাহ। ওই চালার মুখগুলো আমার মাথার পাগড়ি ছিঁড়ে বন্ধ করলাম, একটা চালা কুলালো না, ওই চালাটা আমার পার গোড়ালি দিয়ে বন্ধ করে রাখলাম ইয়া রাসূলুল্লাহ। আর সেই জন্য ওই সাপ আমার পায়ে তিনবার করে কামড়ালো ইয়া রাসূলুল্লাহ। আমি আবু বকর ওই সাপের বিষের তাড়নায় আমার চোখের পানি আর আমি ভারসাম্য রাখতে পারি না, আটকাতে পারি না, আমার চেহারা কেমন হয়ে গেল। দয়ার নবী বিশ্ব নবী বললেন, বাবা আবু বকর, প্রথম যখন তোমাকে কামড়ালো আমাকে ডাকলে না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর মরে যেতে চাই, বাঁচতে চাই না, আমার নবীর কষ্ট হবে এটা আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর চিন্তা করলাম যদি আমার মৌত হয়ে যায় যাবেন, আমি মরে গেলে আমার মতো আবু বকর হাজার হাজার আল্লাহ বানাবে, কিন্তু নবী আর বানাবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আপনাকে জাগায় নাই। আমার নবী বললে, বাবা আবু বকর পাটা সরিয়ে লাও। পাটা সরিয়ে নিলেন, ওই জায়গায় আমার নবী নিজের গালের লালা মোবারক থুতু মোবারক দেওয়ার পরে আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবার আমার দেহের জানা যন্ত্রণা যে হচ্ছিল আস্তে 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 কমতে রয়েছে। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। কি বলেন? ধর্মের জন্য আজকে মানুষটাই মুসলমানটা কি আঘাত পেয়েছো, বরং ধর্মের মধ্যে থেকে ধর্মের যে আঘাত দিচ্ছে এই মুসলমান, এ মুসলমান থাকা দায়। কথা বুঝছেন? ইমানের জন্য, ইসলামের জন্যে আমার রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় গেল। আল্লাহর নবী বলেছিলেন, যদি আল্লাহর হুকুম না হতো আমার যাওয়ার, আমি রাসূলুল্লাহ ওখান থেকে একটা পা সরাতাম না, যেহেতু আমার মালিকের হুকুম, আল্লাহর হুকুম। পাক মদিনায় গেলেন, মদিনা শরীফে গেলেন। রসুল ওখানে গিয়ে অনেক মদিনার মানুষেরা তারা যেন আল্লাহর রসুলকে পেয়ে আসমানের চাঁদ তারা যেন হাতে পেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। মদিনার বাড়িরা মুসলমান হয়ে গেলেন, মসজিদে নববী শরীফ তৈরি করলেন, নামাজ হয়, আজান হয়, আল্লাহর জিকির আজকার হয়। কিন্তু আবু জেহেল বেঈমান কি করছে? যুদ্ধ হবে, যুদ্ধ। মক্কার মানুষ যারা মদিনায় যাবে তাদের মক্কায় ফেরত দেওয়া হবে না, মদিনার মানুষ যারা মক্কায় যাবে তাদের আর মদিনায় ফেরত দেওয়া হবে না। এ কথাই আবু জেহেলের সিদ্ধান্ত, চুক্তি। বুঝলেন? আল্লাহ রসুল যাবার পরে একজন সাহাবী যার নাম হযরত আবু জেন্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে আপনি গ্রহণ করুন, আমাকে আপনি যদি মরতে বলেন মরব, তবে ওদের কাছে আমাকে তুলে দেবেন না। আল্লাহ রসুল বলেছিলেন, আবু জেন্দাল, আমি রসুল বলছি তোমাকে শহীদ হতে হবে। শহীদ হলে কালকেরে আল্লাহর রহমতের জান্নাতে আমি তোমাকে পাশে নিয়ে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। 1.5 বৎসরতা স্বীকার করা যাবে না। এক বাক্যে আবু জেন্দাল মেনে নিয়েছিলেন। আবু জেহেল বিচার করলো, এই মক্কার মানুষ মদিনায় গেলে মক্কায় ফেরত দিতে হবে, আর মদিনার মানুষ যদি মক্কায় আসে তাদের আর মদিনায় ফেরত দেওয়া যাবে না। আবু জেন্দালকে ফিরিয়ে নিতে পারেনি, তাই করলেন। যুদ্ধ ঘোষণা হলো, বদরের যুদ্ধ। আল্লাহর নবীর সাহাবী ছিল মাত্র 313 জন, আপনারা জানেন। আর আবু জেহেলের সংখ্যা 3000-এর অধিক বেশি। তাদের যুদ্ধের সামানপত্র সরঞ্জাম এত বেশি, এত পয়সা যুদ্ধের জন্য ব্যয় করেছে। আমার রাসূলুল্লাহ সাহাবীরা গরিব সাহাবী, কিছুই নেই, একটা করে তলোয়ার। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দয়ার নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে বললে, বাবারা, বদরের প্রান্তে যুদ্ধ হবে, কথা হয়েছে, চুক্তি হয়েছে। শোনো বাবা, যুদ্ধে যাবার আগে একটা কথা বলি, আমি তোমাদের মধ্যে কয়েকজনকে সেনাপতি নিয়ে যুক্ত করব। তারপরে ওই সেনাপতি যদি শহীদ হয়ে যায়,
তারপর তোমরা যাকে পারো তাকে সেনাপতি নিয়ে যুক্ত করো, আমার আপত্তি নাই। খবরদার। আল্লাহ রসুল দয়ার নবী দিন দুনিয়ার বাদশাহ হযরত আব্দুল্লাহ বিন রউফ বলে একজন সাহাবীকে সেনাপতি করলেন। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ বিন রউফ, তোমাকে প্রথম সেনাপতি করা হলো। তুমি শহীদ হবার পরে আবার জিহাদের ময়দানে যাকে ইচ্ছা তোমরা সেনাপতি নিয়ে যুক্ত করবে। আব্দুল্লাহ বিন রউফকে বলা হলো, যাও তুমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, দেরি করো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটাবার আমাকে বাড়ি যেতে দেন। এই শেষ করে দেব নাকি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটাবার আমাদেরকে বাড়ি যেতে দেন। আমাদের বাড়িতে আব্বা মা আছে, বিবি বাচ্চা ছেলে মেয়ে আছে। জনমের মতো বিদায় নিয়ে আসি, দোয়া নিয়ে আসি। যাও। আল্লাহ রসুলের কথা মতো সাহাবীরা বাড়ি যান। বাড়িতে গিয়ে বিবিকে বলে, ও বিবি সাহেবা, শিগগিরই আমার যুদ্ধের সামানপত্রগুলো আমার কাঁধে তুলে দাও, দেরি করো না, এখনই জিহাদে যাব, নবী হুকুম করলেন। আব্দুল্লাহ বিন রউফের বিবি বলছে, হুজুর শুনুন, একটা কথা আপনাকে বলি, আপনি জিহাদ করতে যাবেন, যুদ্ধে যাবেন, একবার ঘরের মধ্যে চলুন না, গিয়ে জনমের মতন আপনার চেহারাটা দেখব, যাতে কাল কিয়ামতের ময়দানে আমি আপনার স্বামী বলে চিনতে পারি। ও বিবি সাহেবা, এখনই এই মুহূর্তে যদি ঘরে যাই, তোমার আর আমার মধ্যে যদি প্রেমের আশঙ্কা বেড়ে যায়, তাহলে আল্লাহর নবীকে ভুলে যাব, ইসলামকে ভুলে যাব, দিনকে ভুলে যাব। নানা বিবি জেনে লিখে দাও, এইভাবে জেনে রাখো, তুমি যদি আমার সঙ্গে কাল দেখা করতে যাও, অপেক্ষা করবে, ধৈর্য ধরবে, শহীদের কাতারে তুমি দেখতে পাবে। হুজুর একটু দাঁড়ান, আপার যদি না দেখতে পান, হুজুর একটু ধৈর্য ধরেন, দাঁড়ান, আমি আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া করব, আপনি আমার সাথে দুটো হাত তুলে আমিন আমিন করবেন। আল্লাহর নবী সাহাবীর বিবি দোয়া চাইছেন, আল্লাহ পাক, আমার স্বামী জিহাদে যাবে, ইসলামের পক্ষপাতী হয়ে নবীর পক্ষে যুদ্ধ করতে যাবে, আল্লাহ আমার স্বামীকে বিজয় করে গাজীর বেশে আমার কাছে ফিরিয়ে দেও। এই না কথা যেই বললেন, আব্দুল্লাহ বিন রউফ পিছন দিয়ে তলোয়ার উল্টো পেট দিয়ে বিবির হাতে আঘাত করলেন, বিবির হাত নামাও, এ দোয়া হারাম দোয়া, কবুল হবে না। ও আল্লাহ নবীর সাহাবী, আমি তো নাজায়েজ দোয়া করে নাই, হারাম দোয়া করে নাই। আল্লাহ নবীর সাহাবী বলে, বিবি রে, আমি প্রথম সেনাপতি আব্দুল্লাহ বিন রউফ। আল্লাহ নবী বললেন, আমি যদি শহীদ হয়ে যাই, আমার পরে অন্য কাউকে সেনাপতি করবে। নবী বলেছে আমার শহীদের কথা, আর তুমি চাচ্ছ দোয়া ফিরিয়ে আসা, এটা হয় না, হতে পারে না। নবীর বিরুদ্ধে দোয়া করুন, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। খবরদার। বিবি সাহেবা, ইয়া আল্লাহর নবী সাহাবী, আপনি চলে যাবেন, একবার তোমার দুটো নয়নের পুতলিকে দেখো না। আল্লাহর নবী সাহাবী দুটো বাচ্চাকে কোলে নিলেন, দুই কালে নিয়ে, দুই মুখে চুমা দিয়ে, বাবা, তোমার আব্বাজান জিহাদের ময়দানে যাচ্ছে, জিহাদের তামান্না, বাবা তোমরা কান্নাকাটি করো না। আব্বার গলা জড়িয়ে ধরে কাঁদছে, আব্বা যাবেন না। ও বাবা, আমার সন্তানেরা, ও কথা বলো না বাবা, আল্লাহর নবীর ঘোষণা, আমাকে জিহাদে যেতে হবে। ও বিবি সাহেবা, আমি তোমাকে বলে যাচ্ছি, খবরদার, এই দুটো বাচ্চাকে ইসলামের মুজাহিদ হিসাবে কবনি বানাইও, আল্লাহর কাছে দোয়া চেয়েও। সবাই যে যার জিহাদের ময়দানে পৌঁছে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। আমার ভাইয়েরা, এমন সময় দেখা যায় মসজিদে নববী শরীফে আজান হয়, কয়েকটা বুড়ো, অতুল, জহিব, দুর্বল, কমজোরি, কোনা কানা খোঁড়া, প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ, অন্ধ, এরাই কয়েকজন মানুষ। আর মানুষ তো নাই, মদিনার মসজিদে ফাঁকা।
দুটো বাচ্চা বাড়ি গিয়ে মায়ের কাছে বলছে, আম্মা জান, মদিনার মসজিদে যখন আজান হয় এত মুসল্লির সংখ্যা বাড়ে, এত মুসল্লি ভরে যায় মা, মুসলমানেরা মসজিদে নববী শরীফে ঢুকে মসজিদ কানায় কানায় ভরে যায়, কিন্তু আজ কদিন হলো আজান হলে কতকগুলো বুড়ো খোঁড়া প্রতিবন্ধী এরাই মদিনার আশ্রমগুলো গেল কোথায়? বাবা তোমরা কি জানো না? না তোমা, আমরা তো জানি না, বলো না একটু শুনি। বাবা তোমার বাপ চাচারা, আপনজনেরা, বড় ভাইয়েরা, দাদারা, তারা ইমানের জন্যে, ইসলামের জন্যে, আল্লাহর নবীর জন্যে আজকে তারা বদরের ময়দানে আবু জেহেলের বিরুদ্ধে আক্রমণ করার জন্যে আজ তারা চলে গিয়েছে, ইসলামকে বাঁচাবার জন্যে তারা চলে গিয়েছে। ও আম্মা জান, আমাদের বাপ চাচা ভাই বন্ধুরা ইমানের জন্যে শহীদ হবে, ইসলামের জন্যে শহীদ হবে, দ্বীনের জন্যে শহীদ হবে, আমরা কি তাদের সন্তান? আমরা শহীদ হতে পারব না? তোমরা কি পারবে বাবা? মা একবার কি আমাদের জন্যে ছোট ছোট দুটো তরবারি হবে না? আমার বাপেরা বড় মানুষ, ওদের জন্যে বড় বড় তরবারি, আমাদের জন্যে কি ছোট তরবারি হবে না? মা বলে, দাঁড়াও মা, ঘরে থেকে ফিরি বাবা। মা আর বেটা, বেটা আর মা ফিরে এসে ছোট দুটো তরবারি এনে দুটো বাচ্চার হাতে দিয়ে বলছে, বাবা এই লাও, তোমরা কি জিহাদে যাবে? হ্যাঁ আম্মা জান দোয়া করেন। বাবা যাও, আমি তোমার মা হয়ে দোয়া চাইছি বাবা, তোমরা যদি শহীদি হয়ে যাও, ফিরে যদি আর না আসো, আমারে মা বলে না ডাকো, আমার কোনো দুঃখ লাগবে না বাবা, আমার কোনো ব্যথা লাগবে না। তবে বাবা শুনে লাও, বেঈমান আবু জেহেলকে, আল্লাহর নবীর চরম দুশ্মনকে তোমরা জাহান্নামে পৌঁছে দিয়ে তোমরা শহীদি হয়ে যেও। জোরে বলো, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা যাও, ছোট্ট দুটো বাচ্চা, ইসলাম ইতিহাস, বাবারা যাও, দেরি করো না। মা এখান থেকে বদরের প্রান্ত কতটা রাস্তা? বাবা এখান থেকে বেশ কিছু রাস্তা, বহু রাস্তা চলে যাও। দুটো বাচ্চা মায়ের কাছে থেকে বিদায় নিয়ে দুই ভাই যেন প্রতিযোগিতার মতন দৌড়াতে লেগেছে, প্রতিযোগিতার মতো দৌড়ে ছোট ভাই বলে, বড় ভাই আগে আমার শহীদ হবার সুযোগটা দাও। ছোট ভাই বলে, বড় ভাই আমারও সুযোগটা দাও। দুই ভাই দৌড়ে দৌড়ে তামান্না জেহাদের অন্তরে জেগে গিয়েছে, ছুটে 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 জেহাদের ময়দানে হাজিরি হয়ে গেছে, প্রস্তুতি হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। এমনও সময় দুটো বাচ্চা জিহাদের ময়দানে নেবে, তারা হাঁকতেছে, ইয়া সাইয়েদুনা, ইয়া সাইয়েদুনা, হে আমাদের সরদার, একবার বলো আবু জাহেল কোথায়? আবু জেহেল কোথায়? তারা বলছে, বাবা তোমরা কার বাচ্চা? কেন এই সময় এখানে এসেছো বাবা? এটা তো খেলার ময়দান না বাবা, এটা তো খেলার মাঠ নয়, এটা হলো জেহাদের ময়দান, যুদ্ধের ময়দান। এখানে তলোয়ারের আঘাতে মানুষ পিষ্ট কুটি কুটি হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায় বাবা, এটা সেই ময়দান। ফিরে যাও কার বাচ্চা মায়ের কোলে। তারা বলে, বাবা আমরা ফিরে যাবার জন্যে এখানে আসে নাই, আমার মায়ের দোয়া রয়েছে, আমরা শহীদ হয়ে যাব। একবার আবু জেহেল কোথায় বলো না? দেখিয়ে দিচ্ছে সেই যে আবু জেহেল সাদা ঘোড়ার পিঠে বসে যুদ্ধ পরিচালনা করছে, ওই সেই আবু জাহেল। দুই ভাই মানুষের ভিতর দিয়ে
পাহাড়ে ঠেলতে ঠেলতে গিয়ে বেঈমান আবু জেহেলের কাছে যখন দাঁড়ালো, আবু জেহেল এত জোরে চিৎকার করতে লাগলো, এই কে কোথায় আছো, আমাকে মেরে দিল, বাঁচাবে না। আমার পেয়ারা ভাইরা, এক ভাই ঘোড়াকে সেই ঘোড়াকে মেরে দিলেন, আবু জেহেল ছিটকে পড়ে গেল। আর এক ভাই এসে আবু জেহেলের গর্দানে তলোয়ার মেরে দুটুকরো করে দিয়ে চিরকালের জন্যে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমার পেয়ারা ভাইরা তারাও দুটো বাচ্চা শহীদ হয়ে যায়। এই ছিল ইসলাম ইতিহাস। আমার রাসূলুল্লাহ ভাষা, রাসূলুল্লাহর নীতি আলাদা। আমার ভাইরা, আল্লাহ নবী যখন ওই বদরের যুদ্ধে যান, সকল ডেকে লোকদেরকে ডেকে বললেন, বাবারা তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে ওসিয়াত করছি, খবরদার জিহাদের ময়দানে ওই বেঈমান আবু জেহেলের তাঁবুর দিকে তোমরা তাকাবেন না। ওদের ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে, মাসুম বাচ্চা, মেয়ে ছেলে, বেটা ছেলে, বৃদ্ধ রয়েছে, খবরদার ওদের আঘাত করবে না। তোমরা খবরদার মুসলমান, কোনো মানুষের আগে তলোয়ার চালাবে না, তীর চালাবে না। ওরা যাতে বলতে না পারে মুহাম্মাদের সঙ্গীরা আমাদের কষ্ট দিয়েছে, এই কথাটা যেন না বলতে পারে। ওরা আগে তীর মারবে, ওরা আগে আঘাত করবে, আঘাত খেয়ে তারপর তোমরা আঘাত সামলাবার জন্যে আঘাত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর ভাষণ। বাবারা খবরদার তোমরা কোনো দিকে তাকাবেন না। বাবাজিরা ভাইয়েরা, সেই যুদ্ধ জয়ী হলো। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। ওটা বাজে দরুদ শরীফ আল্লাহুম্মা। এরা হাজরিন, আমার ভাইরা, কি হলো? ইসলাম কোথায় থেকে কোথায় আসলো? নামাজের কথা বলিনি, হজ যাকাতের কথা বলিনি, ইসলামটা কিভাবে আমাদের কাছে এলো এই কথাটা আমি আপনাদের কাছে বিস্তারিত বলতে পারবো না, ভালো করে বলতে পারবো না। শুনুন, যে নবীর উম্মত হবার জন্যে স্বয়ং মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কেঁদেছিলেন, যে নবীর উম্মত হবার জন্যে নবী মুসা কেঁদল, আমরা কোনো দিন কাঁদিনি, কিন্তু একজন নবী আমার আখিরি নবীর উম্মত হয়ে ভয়, এই জানেন, একজন নবী হয়ে সে নবী আখিরি জামানার নবীর উম্মত হবে। তিনি কে? ঈসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তো আছে তো লোক। হ্যাঁ বাবু, অনেক লোক আপনারা বসে আছেন, জ্ঞানী গুণী সুশিক্ষিত, কেতাব কুতুব পড়া, ইতিহাস পড়া মানুষ আছেন, বুঝেছেন না, খবরের কাগজ পড়া মানুষ আছেন। আর আমি আপনাদের মাঝে একজন না জানা, কিছু বুঝি না। এই না জানা মানুষ জানা লোকের বোঝাতে পারে? সম্ভব? বিশ্বাস হয়? তো বসে আছেন, আল্লাহ শুকরিয়া। কথা বলছেন আমার পেয়ারা ভাইরা, আল্লাহ রসুল সেই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ জয় দান করিয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ, জিতিয়েছিলেন। আমার ভাই, মক্কার মানুষেরা, খুব সংক্ষেপে, মক্কার মানুষেরা ভয়েতে চলে যাচ্ছে কোথায়? যে না আবদুল্লাহর বেটা মোহাম্মদ, তাকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম মক্কা থেকে মদিনায়, সে আজকের মদিনায় থেকে মক্কায় আসছে, আমাদের প্রতিশোধ নেবে, আমাদের বদলা নেবে, আমাদের তাড়িয়ে দেবে, আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে। না না না, এটা আমার নবীর কাজ নয়, বলুন না সুবহানাল্লাহ। এরা ভয়েতে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। হা হা, শোনা আছে সব মানুষেরা দিয়ে জানের ভয়, যে যার প্রাণের নিয়ে বাড়ির থেকে বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছে, যে না না না, কম অত্যাচার করিনি মোহাম্মদকে, অতএব সেই মোহাম্মদ জিতে গেছে, আমাদের বাঁচাবে না, প্রতিশোধ নেবে। সব চল,
ঘর বাড়ি ছেড়ে, জায়গা জমি ছেড়ে, বিল্ডিং বালাখানা তাল্লুক মুল্লুক ছেড়ে জানের ভয় প্রাণের ভয় চলে যাচ্ছে। এক বুড়ি মহিলা হাঁটতে পারে না, বুঝেছেন না, মাজা ভেঙে গিয়েছে। এক বুড়ি এক ভারী মোট নিয়ে যাচ্ছে আর গাল দিচ্ছে। কত গালাগালি করছে। বুড়ি মেয়ে ছেলেটা যায়, গাল দেয় এমন ভাষায় যে গাল ভাষায় বলা যাবে না। ও মুসলমান, সঙ্গে সঙ্গে একজন অজানা অচেনা একজন মানুষ হাজির হয়ে আল্লাহর বান্দির কাছে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান, কাঁদছেন, কি হয়েছে? বাবা, আমার এই মোটটা এত ভারী, এত বোঝা, আমি নিয়ে হাঁটতে পারি না, চলতে পারি না, বড় কষ্ট লাগছে। আমার নিজের ছেলে, নিজের বৌমা, নিজের নাতি পোতা, তারা যে যার জীবনের বাঁচাবার জন্য চলে যাচ্ছে, আমাকে তারা ভুলে গেছে, আমার কথা তারা মনে করলো না। বাবা, চলে যাচ্ছি। কেন মা, কিসের জন্যে চলে যাচ্ছ? জানো না বাবা, মক্কার জমিন থেকে সে আবদুল্লাহর বেটা মোহাম্মদকে তাড়িয়ে মক্কায় দেয়া, মদিনায় দেয়া হয়েছিল। সেই মোহাম্মদ আবার মক্কা মদিনায় থেকে মক্কায় ফিরতে রয়েছে, না জানি প্রতিশোধ নেবে, তাই পালিয়ে যাচ্ছে। আমি বুড়ি পালিয়ে যাচ্ছি। আমার ভাইরা, ওই সময় মোটটা ওই যুবকটা মাথায় করে নিয়ে বলে, মা চলেন মা, কোথায় যাবে, কত দূরে যাবে মা, আমি তোমার মোটটা সে পর্যন্ত পৌঁছে দেব। বাবাজি, আমার ভাইরা হাতটা ধরে যাচ্ছে। আরে এত কোড়া ভাষায় গালি দেয়, যে গাল ভাষায় বলা সম্ভব হবে না। বুড়িটা জানার, যুবকটা বলে, মা আস্তে চলো, বেশি জোরে যেও না, বেশি পা চালায়ও না, কষ্ট হবে মা, দম লাগবে, তুমি বুড়ো মানুষ, জয়ীব মানুষ, মা আস্তে আস্তে চলো। চলে যাচ্ছে, গালি দিচ্ছে, যাচ্ছে আর গালি দিচ্ছে। কিছুটা দূরে গিয়ে বলছে, বাবা আর যাবার প্রয়োজন হবে না, আর যাবার দরকার হবে না, এই জায়গায় নামাও বাবা মোটটা। এই যে পাহাড় দেখতে পাচ্ছ বাবা, এই পাহাড়ের তলায় বাবা কয়েক হাজার মানুষ আত্মগোপনকারে রয়েছে, লুকিয়ে রয়েছে, তারা আজকের এখানে বাঁচার জন্য এই জায়গায় নামাও। নামিয়ে দিলেন মোটটা, নামিয়ে দিয়ে বলছে, মা আমি আসছি, আমাকে আশীর্বাদ করেন, দোয়া করেন মা। মেয়েটা বলছে, বাবা দাঁড়াও, তুমি চলে যাচ্ছ, একটু দাঁড়াও। হাতটা ধরে বলছে, বাবা আজ আমার পেটে রাখা সন্তান আমার হলো না, আমার নাতি আদরের জিনিস আমার হলো না, আমার বৌমা আমার হলো না, আমার প্রতিবেশী বাড়ির লোক আমার কেউ চিনল না। বাবা আমি তোমাকে জীবনে চিনি না, জীবনে দেখি না, জানি না, অজানা অচেনা, তুমি আমার মোটটা মাথায় করে এই পর্যন্ত এনেছ, একবার তোমার পরিচয়টা বলো বাবা, তোমার পরিচয়টা আমাকে শোনাও। বলছে, মা পরিচয় শোনার লাগবে না, আবার যদি কোনদিন কষ্ট হয় আমি চেষ্টা করব আপনার কষ্টকে লাঘব করার। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার পেয়ারা ভাইয়েরা দোস্তেরা, বুড়ি মায়েটা শুনবে না, নাসর বান্দার মতো হাতটা ধরলে, এ বাবা দাঁড়াও, তোমার পরিচয় বলে যেতে হবে। ইনি বলবে না, বুড়ি মাতা শুনবে না, বারবার 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 বলবার পরে ওই সময় বলছে, মা ও বুড়ি মা, একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখবে মা, চেয়ে দেখবে মা, তুমি কি চিনতে পারবে আমাকে? বলে, না বাবা। মা শোনো, আমি সেই আব্দুল্লাহর বেটা আমিনার ছেলে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুড়ি মেয়ে ছেলেটা ওই সময় থরথর করে কাঁপতে লাগলো। হায় হায়, কি বলছেন? হ্যাঁ মা, আমি সেই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা। বুড়ি মেয়ে ছেলেটা মাথা নিচু করে আমার রাসূলুল্লাহর কদমের দিকে মুখটা দেয় বাড়ি আছে। হায় বাবা,
তোর জানে এত মায়া, তোর জানে এত দয়া, আজকে শুধু তোকে তাড়া তো দূরের কথা বাপ, আমি তোর হাত ধরে আসলাম, কত গালি না তোরে দিলাম বাবা। আমার মতো অধম মহিলার মোট মাথায় করে তোমার মতো মানুষ সেই আব্দুল্লাহর বেটা বাবা তোকে মারার জন্যে, দুনিয়া থেকে শেষ করার জন্যে কত কৌশল, কত ছলনা, কত কলনা করল রে বাপ, তোরে কেউ মারতে পারেনি, আজ তুই আমার কাছে ধরা দিলি বাবা। শোন ও বাবা শোন, আজ তুই ফিরে যাবি না, একবার বল আমি যে অন্যায় করেছি আমার অন্যায়ের মাপ আছে কি না, ক্ষমা হবে কি না? হ্যাঁ মা, ক্ষমা হবে, মাফ হবে। কি করলে হবে বাবা? ক্ষমা হবে, মাফ হবে, কলমা পড়লে মাপ। এইটা পড়ে নিলে বাবা শোনো, আর আমাকে এইভাবে নিরাশা করে যেও, চলে যেও না বাবা, আমাকে আমি যা করেছি আমার মাপ নাই। হাউমাউ করে বুড়ি মহিলাটা কাঁদতে লাগলো। আল্লাহ নবীর দুটো হাত ধরে পাঁজা করে জড়িয়ে ধরে, বাবারে আমি তোর মা, মামার মাল, তুই মাথায় করে বইতিস আর তোরে গাল দিচ্ছি নাচেনার জন্য, আমারে মাফ করে দে বাপ, ক্ষমা করে দে মা, আমি তোমাকে মাফ করে দিলাম। বাবা দাঁড়াও দাঁড়াও, ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের নিচে হাজার হাজার মানুষ আত্মগোপন করে বসে আছে। আল্লাহ নবীর সম্মুখে বুড়ি মেয়েটা চিল্লে চিল্লে ডাকতে লেগেল, এই মক্কার মানুষেরা বেরিয়ে আয়, একবার দেখ কাকে তোরা চিনতে পারিস কিনা, যে মানুষটাকে তোরা মারার জন্য কত পরিকল্পনা করলি, সেই মানুষটা যে আমাদের সম্মুখে, ওর জানে এত মায়া, জানে এত দয়া, একবার বেরিয়ে আয় রে তোরা, বেরিয়ে আয়। সেই দিনে আমার নবীর এই আদর্শ দেখে, নীতি দেখে, মায়া দয়া দেখে 12,000 কয়েক শত মানুষ তারা মুসলমান হয়ে গেলে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি ইসলাম এমনি এমনি আসেনি, অনেক কষ্টের পরে, আরও অনেক আলোচনা, আমি ওদিকে যাব না আমার পিয়ারা ভাইরা। তাই বলছি যে যখন পেয়েছি একটা সুন্দর সিস্টেম, হারাবো না, হারাবো না, হারিয়ে যাব না। সংক্ষেপ কথা বলে যাই ভাইয়েরা আমার, যে নবীর অন্তরে এত মায়া দয়া, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার দরবারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আয়েশা একটা প্রশ্ন, আল্লাহ আপনার আপনার উম্মত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত হবে, আপনার আগের সমস্ত পয়গম্বর তারের উম্মত থাকবে, একই হাসরের মাঠে এটার সঙ্গে মিশে গেলে কি আপনি চিনতে পারবেন? ও আয়েশা, 1000 কালো ঘোড়ার মধ্যে 2000 সাদা ঘোড়া যদি ছেড়ে দেওয়া যায় আয়েশা, তাহলে কি ওই ঘোড়া বেচে লওয়া যায় না? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বেচে লওয়া যায়। আমার নবী বলেছিলেন, আয়েশা কাল কিয়ামতের ময়দানে আমার উম্মাত আনিদের চিনব কেমনে জানো আয়েশা? এইভাবেই চিনতে থাকবো। আমার উম্মতেরা দুনিয়ায় বেঁচে থাকার জীবনে অজু করবে নামাজের আগে, ওই যে পর্যন্ত অজুর পানি লাগবে ওই পর্যন্ত আমার আল্লাহ নূরের ঝলক জারি করে দেবে, আমি ওই না দেখে আমার খাস উম্মতকে চিনে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে না, হবে না ভাই? হ্যাঁ, এ জওয়ানেরা, ও যুবক বন্ধুরা, মায়েরা, বোনেরা, আমি আপনাদের কাছে বলে যাই, এমন কেউ আছো এখনো 15 বছর যার বয়স, 18 বছর বয়স, 20 বছর যার 21 বছর, 22 বছর, এইরকম যুবক যারা নামাজ পড়ো না, আজকের একবার বলবে, হুজুর আমি আগামীকাল ফজর থেকে নামাজ পড়ব, আমি প্রাণ খুলে মন খুলে অন্তর থেকে দোয়া করে যাব। আর যদি বলতে লজ্জা লাগে তাহলে মনে মনে নিয়ত করবেন, আমি নামাজ পড়ব, আগামী দিন থেকে আমি দোয়া করি আল্লাহ ওই বান্দার যেন নামাজ মৌত পর্যন্ত না কাজা হয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট লাগছে নাকি? কষ্ট লাগছে? দাঁড়ান তো একটু সালাম পড়ি, ইয়া নবী সালাম।
তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব আপে সুলতানে এ মদিনা মোহাবতে ওহিও সকিনা নূরু সে মামুরে সিনা মিশকো সে বেতার পসিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাম নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছে উম্মাত আপনার তার তরে সালাম বেশুমার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সকলে বসে নিয়ে রব্বি সাল্লি সালাম দরুদ সালাম আপনি বলে গোদাম বালাগাল উলা বিকামালিহি কাশাবদ্দু জাবে জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মাইকালা কই এটা শিক্ষক দাও কোথায় গেল গো সব তাই তো দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শামসের দোয়া বাদরে দোজা শামসের দোহা বাদরে দোজা নুরুল হুদা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ নীল আকাশের তারা বলে নীল আকাশের তারা বলে আমি আপনার মাথার মুকুট হতে চাই আসমানের ওই চাঁদ যে গো আসমানের ওই চাঁদ যে গো আমার দয়ার নবীর গলার মালা বানতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ সে যে আমার দয়ার নবী সে যে আমার দয়ার ছবি তাজেদারে মদিনা
তাহার নামে পড়ি দরুদ আমরা মুমিন মুমিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, ভালো লাগছে। দোয়া করি, দোয়া করবেন বাবা, হুটোপাটা করবে না, কথা কম বলে। তাবারুক আছে নাকি? আছে? গোস্ত আছে? এই সব বোনাজকে বাবা একটু ওই আল্লাহ বিল্লাহ কর বাবা, কি হবে? গোস্ত নিয়ে একটু আল্লাহ আল্লাহ কর, যদি আগামীতে হয়, এবছর না হয় না হোক। যাক, একটু আলু আছে তো? আচ্ছা, মাশাআল্লাহ, তাই ভালো। একটু ডাল আর আলু ভর্তা হলে ব্যবসার দরকার নেই। এখন তো সব তাবারুকের পাগল রে বাবা, কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না, বুঝলেন না? যেখানে যাই বলছে হুজুর অনেক তাবারুক, অনেক লোকজনের ব্যবস্থা, জলসা করতে গরিব নেই। গরিব মানুষের আগের দিনে জলসা করতে, এখন সব আর গরিব নেই, বলেন না? গরিব মানুষ বলে আর নেই। ছোট্ট জলসা হলে অন্তত 50-60 হাজার টাকা খরচ আছে এ বাজারে এক্ষুনি বর্তমান। তা যাক, সব কথা বাদ ভাই, আল্লাহর রাস্তে দুটো কথা বলেছি। কি বলেছি? কি ওয়াজ করেছি? ইমান ইসলাম দুনিয়ায় টিকিয়ে রাখার জন্যে নবীও মক্কা ছেড়েছে, তায়েবে মার খেয়েছে, উটের নোংরা পচা নাড়ি ভুঁড়ি আমার নবীর দেহ মোবারকে চাপা দিয়েছে। একটাই কারণ, যে মোহাম্মদকে মেরে দিলে ইসলামকে বিদায় দেওয়া যাবে, ইসলামকে শেষ করা যাবে। এইটাই ছিল পরিকল্পনা কাফেরদের। আল্লাহ বলছে হয় না, হয়নি, হবে না, হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে, তোমরা কি করবে? হায় হায়, এই কথাই বলছিলাম। আমার যুবক ভাইরা নামাজি হয়ে যান, মুত্তাকি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহকে চেনেন, আল্লাহকে ভালোবাসেন, বুঝলেন না? যারা আল্লাহকে চিনেছে, আল্লাহকে ভালোবেসেছে, তারা দুনিয়াবি আখিরাত কামিয়াবি লাভ করেছে। কোনো চিন্তা নেই, তারা পরোয়া, কাউকে পরোয়া করে না। হ্যাঁ, আল্লাহ রসুল আল্লাহর হাবিব, দিন ও দুনিয়ার বাদশাহ খায় নামদার, তাজেদারে মদিনা, দুলাহে মদিনা, মুফাক্কারে মৌজেদা, রাহমাতুল্লিল আলামিন, পাক নবী আমার জগতের মানুষের কাছে যে আদর্শ দিয়ে নীতি রেখে গেছে, মুসলমান যদি মেনে নেয়, মুসলমান যদি মান্যতা করে, এ মুসলমান কোনোদিন মার খাবে না, এ মুসলমান কোনোদিন বেইজ্জতি হবে না, এ মুসলমান কোনোদিন ঘৃত হবে না, এ মুসলমান অভাবী হবে না। এ মুসলমান যখন নবীর আদর্শ ছেড়ে দেবে, আল্লাহর নবীর নীতি ছাড়বে, আল্লাহর কোরআন ছেড়ে দেবে, এরা দিন দুপুরে মার খাবে, পদভ্রষ্ট হবে, বেইজ্জতির শিকার হবে, লাঞ্ছিত হবে, ঘৃণিত হবে। এদের ডাইনে বামে পিছনে সামনে কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, লাঞ্ছিত হবে। আচ্ছা বলেন তো ভাই, আমি দুটো গরু কিনেছি, বোঝাবার জন্য বলছি, দুটো গরু কিনেছি হাল চষার জন্য, হাল চষব। এখন গরু কিনে বাড়ি এনে মাঠে নাঙলার জল্লিয়ে জুড়ে দিয়ে বলছে এই চলো চলো, ডাইনির গরু মার গরু বলছে এই আমি না তুই, তুই না আমি, অবস্থা ভালো না। শো যে বলেন তো, এই গরুটা যদি হালে শোয়, মইতি শোয়, আমি তো হাল চষার জন্যে কিনেছি, এই গরু যদি হাল না টানে, মই না টানে, তাহলে বাড়ি এসে চিন্তা করছি কি করা যাবে। আবার হাটবার কবে আসে দেখি, আবার চিন্তা করছি যে হাটবারে ফের তো তুলে দেবো হাটে, আমি তো যা ঠকার ঠকেছি, যা সর্বনাশ হয়েছি, যা হবার হয়, আবার কে কিনে নেবে সেও সর্বনাশ হচ্ছে। এক কাজ করি, আমার গরু আমার ইচ্ছা, আমি যা পারি তাই করতে পারি, ওর থেকে কাজ করি, জুম্মার দিনে মসজিদের ইমাম সাহেবকে ডেকে জব করে চামড়া ছাড়িয়ে পিস পিস করে টেঙে ওই গাছের গায়ে বেঁধে, শুধু বাজারে বিক্রি হচ্ছে 250, আমি দেবো 200। বাবু মেপে ওঠা যাবে, টাকালে ওঠা যাবে? আচ্ছা বলেন,
এই গরু হাল টানেনি বলে মইতি শুয়েছে বলে একে জবাই করে বিক্রি করে দিচ্ছে। গ্রামের কোনো মানুষ আপত্তি হলে কারো কথা শুনবে ভাই? এলো যার গরু তার ইচ্ছা। আমরা মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র জিন আর ইনসান আমার ইবাদত করবে। এখন তার ইবাদত যদি না করি, গরু যেমন হালনা টানলার পরে জব করে দিল, মুসলমান জাতি যদি আল্লাহর ইবাদত না করা হয়, মরণের পরে সোদা ঘাড় ধরে জাহান্নামে দেবে। দুনিয়ার হর্তা কর্তা, নেতা মাতব্বর, ডাক্তার মাস্টার, মুফতি, হাজি গাজী, সেখানে কেউ থাকবে না। ভেবেছেন? হ্যাঁ, এ দুনিয়ায় কত নেতা, কত বাদশা, কত কিনা হলো। ওরে বাবা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আসছে, সামনে 4টে গাড়ি, পিছনে 4টে গাড়ি, তার সামনে 4টে, তার পিছনে 4টে, মাঝখানে মন্ত্রী। এত বডিগার্ড কেন? এই এত সিকিউরিটি কেন? ও বাবা, পায়খানার ভিতরে পায়খানা ফিরতি ঢুকেছে, ওখানে 4টে বডিগার্ড দাঁড়িয়ে আছে। আচ্ছা বলেন তো, ওই লোকটা যখন কবরে যাবে, ওর সাথে কোটা বডিগার্ড থাকবে, কোটা সিকিউরিটি থাকবে, এই কোটা লোক থাকবে? একমাত্র সে যদি মুসলমান হয়, আল্লাহ ভীরু হয়, খোদা ভীরু হয়, তার জন্য দুটো জিনিস যথেষ্ট, একটা ঈমান আর একটা আমল। জোরে বলুন সুবহানাল্লাহ, মন খুলে বলেন সুবহানাল্লাহ। এই দুটো জিনিস সঙ্গে থাকলে কিছুই প্রয়োজন নেই, কারো দরকার নেই নেতার। ভয় করো কাকে? আল্লাহকে। আল্লাহ কোরআন পাকে বললেন, বান্দা আমার ভয় কর, তোরা অন্য কারো কোনো দিকে যাস নে। আর একটাই কথা আপনাদের বলবো, যেটা না বলার নয় তবুও বলতে হয়, যেখানে যাই বলি, সেটা হলো যেখানেই যাচ্ছি একটাই কথা। আল্লাহ করে অনেক দূরে আল্লাহ নিয়ে গেছেন আপনাদের বাপ মার দোয়ায়, বুঝলেন না? বহু মানুষ ফোন করে আপনার জলপাইগুড়ি থেকে, পশ্চিম দিনাজপুর থেকে, আসাম থেকে, নিউ আলিপুর থেকে, বুঝেছেন না, নিউ শিলিগুড়ি থেকে, বহু জায়গাতে, হুজুর দাওয়াত করব। আমি বলি, বাবা দাওয়াত করবেন, আমি যেতে পারবো না, দূর থেকে কথা বলছেন, এটা আমার জন্য বড় পাওনা, বড় নেয়ামত। দোয়া করেন। দোয়া করছি, দোয়া করেন, দাওয়াত করবে না, বড্ড কষ্ট হয়। এই কয়েকদিন আগে কুচবিহারে গিয়েছিলাম, 12 ঘন্টা যেতে লেগেছে, 12 ঘন্টা আসতে ট্রেনে, বুঝলেন না? বহু দূর থেকে মানুষেরা ফোন করে। তা আমার সব থেকে, আমার এই যারা এই সোশ্যাল মিডিয়া যারা ভাইরা, আমি এদের জন্য কি দোয়া করি বলেন তো? আমি দোয়া করি, আল্লাহ এদের জন্যে, আল্লাহ এদের দুনিয়া আখেরাত কামিয়াবি দান করেন। যারা বসে আছে সবাইকে আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ এনারা যে এমন একটা জায়গায় করে দিয়েছে, বহু মানুষ ফোন করে, দোয়া চায়, আমিও দোয়া চাই, বুঝতে পেরেছেন না? এদের জন্য দোয়া করতে ইচ্ছে হয়, আল্লাহ এদের হেফাজত করেন। এদের আমার অনেক কিছু দেওয়ার ছিল, কিন্তু কোথায় পাবো, আমি ঋণী। এদের জন্যে দোয়া করছি, আল্লাহ হেফাজত করেন। ভাই, শেষ বেশ কথা একটাই, সেটা হলো যে আমাকে লোকেরা বলে, হুজুর একটু বাপ মা সম্পর্কে বলেন, বাপ মা কি আর ছেলেরা ভালো চোখে দেখে না? একটু নতুন নতুন বউরা এসে স্বামীকে দিয়ে সব ক্যাপচার করে নিয়েছে। বাস্তব কথা বলছি আমার ভাইরা, এই শোনো, আমি কারো মনে দুঃখ দিয়ে কথা বলতে আসিনি। একজন বুড়ো হয়ে গেছে, বাপ বুড়ো, মা বুড়ো হয়ে গেছে। তা কি করছে? বাপ কাশে বলে, পেশাব পায়খানা করে বলে, নিচে প্লাস্টিক দিয়ে সেয়ে ঘর করে দিয়েছে। আর ছেলে 3 তলার বাড়ি, চাকরি করে, 3 তলার উপরে, খাটের ওপরে। একদিন নাতি, ছেলে তার ছেলেকে ডেকেছে, বুড়ো নাতিকে ডেকে বলছে, এই করছে, এই তোমার দাদার ভাতটা দিয়েছো তো। এই ভালো করে শোনো, দাদার ভাত দিতে গেছে, গিয়ে ভাতটা নিয়ে বলছে, দাদু দাদু ভাতটা ধরেন। দাদু হাত বেরিয়েছে, ও দাদু তো বুড়ো মানুষ, ভালো করে ধরতে পারিনি, তার আগে ছেড়ে দিয়েছে। যেই ছেড়ে দিতে ভেঙে গেছে, ভাত পড়ে গেছে। এ দাদু কী সব বোনাস করলে, তুমি ছেড়ে দিলে, বাসনটা ভেঙে দিলে। দাদু আমার তো ভুল না, দাদু তুমি তো ছেড়ে দিলে, আমাকে ধরতে দাওনি। মা ছাড়ো তো সব কথা। হ্যাঁ, আমি কত কষ্ট করে জানো, আজকে আমার বাপ যখন তোমাকে দি করে ভাত দিচ্ছে, তোমরা জানো না আমার আব্বা বুড়ো হয়ে গেলে এই থালা, এই গ্লাসে করে আমার বাপের পানি দেবো, ভাত দেবো, আর তোমরা সেটা ভেঙে দিলে। এই ওদিকে মাছটা 3 তলা ছাদে থেকে কথাটা কানে যাচ্ছে, আর বিবির সঙ্গে বলছে, এই ছেলে যে খুব ভালো সারা সেরে গেছে। হ্যাঁ, এই বাসন আর এই থালা আমাদের ভাত দেবে বুড়ো হলি।
শুনতে পাচ্ছি সময় রয়েছে, বাপের আরও দুতলা বাংলায় না রেখে প্লাস্টিকের ভেতরে না রেখে 3 তলা উপরে তুলে দে। এটাই তো কিয়াস, এটাই তো ভালোবাসা। দেনার ঘরে পাও না, এই ঘুঁটিয়ে পড়ে আর গোবর কি বলে। হ্যাঁ, আজকে যারা বুড়ি হয়ে গেছে, এর আগে একদিন ছুঁড়ি ছিল না, ছিল না? আজকে যারা বুড়ো তারা একদিন তো ছোঁড়া ছিল। কথা বলে, আজকে যারা ছোঁড়া আছে, যুবক আছে, কালকে তারা বুড়ো হবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা যারা শ্বশুর বাড়ি এসেছো, তুমি জেনে রাখবে তুমি একদিন বুড়ি হবে। ওরে বাবারে, মাঠে থেকে বাড়ি এসে ছেলে জিজ্ঞেস করতে, বৌরি ডাকতেছে, করিমন কি এই যে বুড়িটা কোথায় গেছে রা? এই শুনছে, মারে বৌরি দেখতেছে করিমন নাম ধরে, আরে মারে বলতে বুড়ি কোথায় গেছে। আমি বাস্তব কথা বলছি। আচ্ছা, এর মা যদি শোনে, এর মনে কতটা ব্যথা লাগবে। এই ছেলে তো শুয়ে শুয়ে স্ট্রোক হবে। হ্যাঁ, এই ছেলে শুয়ে শুয়ে তো দুপুরে বার মাথায় পড়বে। এ মার দোয়া, এ বাপের দোয়া। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যদি মনে করেন বউকে আমি না, বউকে যদি বাপ মাকে দেই তো বউ রাগ করে, দিতে হবে না। বাপ মার সাথে আলাপ বন্ধ করো না। একটা কথা বলি, এক জায়গায় ওয়াজ করতে গেছি, একটা লোক এসে বলছে, হুজুর আমাদের এখানে না একটা মেয়ে ছেলে 7টা বেটা, 7 বেটার মা। হুজুর, ছেলেরা কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ অফিসার, কেউ ব্যাগ কারখানার মালিক, বিশাল অর্থ, কিন্তু এখনও সেই তার মা ভিক করে খায়। এ কেন? তা বলছে তার ভাত দেয় না, আর মা ভিক করে খায়। এখন সেই ও কি করেছে, বুড়িটার সেই ভাইয়েরা, ছেলের মামারা বাড়িতে এসে পুলিশ চালানে কেস করেছে। সব ছেলেগা ধরে নিয়ে গেছে। মারে ভাত দেয় না, মারে কেড়ে দেয়, রাস্তায় বার করে দেয় ঘাট ধরে। আর ভাগনার এই করবে, মামুরা সহ্য করতে পারেনি, কেস করে দিয়ে থানায় সব তুলে নিয়েছে। এখন বুড়ি ভিক করে বাড়ি এসে পোটে সবে দাঁড়িয়েছে, আর নাতি এসে বলছে, আবু আমার আব্বার না পুলিশই ধরে নিয়ে গেছে। ও এসে বলছে, আবু আমারও আব্বার ধরে নিয়ে গেছে। এ এসে বলছে, আবু আমারও আব্বার লিগে। এই কেন রে, তোর আব্বার ধরে নিয়ে গেল কেন? জানি না বউ, আমার আব্বাকে সব পুলিশই না ধরে নিয়ে গেছে। এ বুড়ি ভিক করা সেই থলে রেখে দে, গোসল করা বাদ দে, এ সোদাসুদি থানায় চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সোদাসুদি থানায়। দারোগা জায়গায় বলছে, কেন আমার ছেলেকে ধরে আনলে? এই বুড়ি, তোর ছেলে তোর ভাত দেয় না, মারে, ধরে এনেছি, কি হয়েছে, যা বাড়ি। আল্লাহর বান্দে বলছে, দারোগা সাহেব ওরা আমার ভাত না দেয় না দেখ, আমার ভালো না বাসে না বাসুক, আমার সাথে আলাপ না করে না করুক। ও দারোগা সাহেব, ওরা সুস্থ থাক, ভালো থাক, আমি মা এটাই চাই। আমি মা ভিক করে বাড়ি আসলাম, আমার নাতিগুলো আমার কাছে যে কান্নাকাটি করছে। দারোগা সাহেব, আমার নাতিরা আমার কাছে কাঁদবে, আমি সহ্য করতে পারি না, এই জন্যে বলছি ওদের ছেড়ে দাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা কি, কোন মা? মায়ের কথা বলতে গেলে ফজর হয়ে যাবে বাপজান, আমি পারবো না। ও দুনিয়ার যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বেটিরা,